দুনিয়ার তিনজন সবচেয়ে শক্তিশালী মুসলিম কমান্ডার। নাম্বার ৩, হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু। তিনি এমন একজন কমান্ডার ছিলেন যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেছিলেন। ইসলাম গ্রহণ করার আগে তিনি ইসলামের অনেক বড় শত্রু ছিলেন, কিন্তু ইসলাম কবুল করার পর তিনি অসংখ্য যুদ্ধ লড়েছেন এবং নিজের পুরো জীবনে একটি যুদ্ধ হারেননি। নাম্বার ২, হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম নেতা ছিলেন। হজরত ওমর ১০ বছর খিলাফত পরিচালনা করেন এবং এই ১০ বছরে তিনি ২০ লাখ বর্গমাইল এলাকা শাসন করেছিলেন। হজরত উমর ইবনুল খাত্তাবের শাসন আমলেই বায়তুল মুকাদ্দাস ও জেরুজালেম জয় করা হয়েছিল। নাম্বার ১, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটাই বাহাদুর ছিলেন যে নিজের এক হাত দিয়েই খাইবারের দুর্গের দরজা উপড়ে ফেলেছিলেন। যদিও খাইবারের যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা মুসলমানদের জন্য জেতা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু খাইবার কেনই বা জয় হতো না, কারণ মুসলমানদের নেতৃত্ব তো আল্লাহর সিংহ অর্থাৎ হজরত আলীর হাতে ছিল। আর মাত্র ১৬০০ সৈন্য সাথে নিয়ে হজরত আলী খাইবারের ১৪,০০০ সৈন্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন।